হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা সলিড স্টেটের লেকচার 3 শুরু করব। তো এর আগে দুটো লেকচারে আমরা কঠিন পদার্থের শ্রেণীবিভাগ, কেলাস কঠিন পদার্থের শ্রেণীবিভাগ, মূলত এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইউনিট সেল, অর্থাৎ কেলাস জালক ও একক কোষ। তো এই চ্যাপ্টার শুরু করতে গেলে আমাদের কিছু বেসিক টার্মের ডেফিনেশন জানতে হবে। সেগুলা কি কি? এক নম্বর হচ্ছে কেলাস কাকে বলে, কেলাস জালক কাকে বলে, ল্যাটিস বিন্দু কাকে বলে, আর একক কোষ কাকে বলে। তো প্রথমে আমরা জানবো যে কেলাস কাকে বলে। তো এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে, অর্থাৎ বোর্ডের পরীক্ষাতেও সংজ্ঞা আসতে পারে, তাই সংজ্ঞাটা ভালো করে দেখো। যে কেলাস কাকে বলে, যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যা সর্বাংশে গঠনকারী কণাগুলি অণু বা, অর্থাৎ গঠনকারী কণা বলতে এখানে অণু পরমাণু আয়নকে বোঝানো হচ্ছে, সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাকে কেলাস বলে। অর্থাৎ সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। তো এটা এটা একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট। এটা কি? এটা একটা ঘন এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ। দেখো এখানে নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ, 6টা সমতল পৃষ্ঠ আছে যেটা দ্বারা এটা ঘেরা আছে, এবং সর্বাংশে গঠনকারী কণাগুলি সুষম ও পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, অর্থাৎ কণাগুলি এরকম ভাবে থাকে। এবার বিভিন্ন কোষের ক্ষেত্রে বিভিন্ন রকমের, সেটা আমরা একক একক কোষ পড়লে বুঝতে পারবো। তো এটা হচ্ছে কেলাস, এই যে পুরো বডিটা, এটা হচ্ছে কেলাস। তো আমরা জেনে নিলাম যে কেলাস কাকে বলে। এরপর আমাদের জানতে হবে যে কেলাস জালক কাকে বলে। এবার এই কেলাস জালক হচ্ছে কোনো কেলাসের গঠনকারী এককগুলির অবস্থানকে, অর্থাৎ এখানে যে বলেছিলাম না যে গঠনকারী কণাগুলি সুষমভাবে বিন্যস্ত থাকে, এই যে গঠনকারী কণাগুলি, এই গঠনকারী কণাগুলিকে এখানে কি বোঝাচ্ছে, অবস্থানকে বিন্দু ধরে সূচিত করলে বিন্দুগুলি যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়, তাকে উক্ত ক্লাসের কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলে। দেখো এখানে দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে কোনো ক্লাসের গঠনকারী এককগুলি, এখানে মানে ক্লাস যে গঠনকারী একক সেগুলোকে আমরা বিন্দু হিসেবে ধরছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই বিন্দুটাকে কি করা হচ্ছে, ত্রিমাত্রিক বিন্যাসে দেখা হচ্ছে। আমরা যে খাতা বা এই যে ধরো স্ক্রিনে লিখছি, এটা কি, এটা দ্বিমাত্রিক। কিন্তু ত্রিমাত্রিক হলে কি হবে, খাতার ওপারে চলে যাবে বা খাতাটা এদিকে চলে আসবে, সামনের দিকে চলে আসবে, এটা হচ্ছে ত্রিমাত্রিক। তো ছবিটা দেখালে বুঝতে পারবে কিভাবে হয়। এই যে গঠনকারী কণার এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোকে আমরা কি করেছি, 3D তে অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাসে সুষমভাবে সাজিয়েছি, সাজিয়ে বিন্দু ধরে সেটাকে ত্রিমাত্রিক সাজিয়েছি। এই যে তখন যেটা সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে কেলাস জালক বা স্পেস ল্যাটিস। তো আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের কেলাসও হয়ে গেল, কেলাস জালকও হয়ে গেল। এরপরে আমাদের জানতে হবে জালক বা ল্যাটিস বিন্দু। জালক বা ল্যাটিস বিন্দু কাকে বলে? কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থা নির্দেশ করে। অর্থাৎ কোনগুলো বলতো? এই যে বিন্দুগুলো, এই যে বিন্দুগুলো, এগুলা হচ্ছে ল্যাটিস বিন্দু। এগুলা তো গঠনকারী এককের অবস্থা নির্দেশ করছে, এই বিন্দুগুলো। তো এটাই হচ্ছে ল্যাটিস বিন্দু, ল্যাটিস বিন্দু। তো এই গেল। তারপর একটা সংখ্যা এখনো বাকি আছে, ওটা কি, একক কোষ। তো একক কোষটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ সহকারে দেখবে। তো একক কোষের সংজ্ঞা, কোনো ক্লাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, এই কথাটাকে খুব মনে রাখবে, ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বেসিক প্যাটার্ন বা বিন্যাসকে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে ও পর্যায়ক্রমে পুনরাবৃত্ত করলে সমগ্র ক্লাস জালকটি গঠিত হয়। অর্থাৎ ছবিটাই দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। এইটা পুরোটা হচ্ছে একটা ক্লাস জালক। সেটা আমরা কিভাবে পেয়েছি, যে ক্লাসে যে গঠনকারী কণা সেগুলোকে আমরা ত্রিমাত্রিক বিন্যাসে সাজিয়েছি। তো এই সাজানোর পরে তার একটা বেসিক প্যাটার্ন, না ক্ষুদ্র একটা অংশ, ওটাকে আমরা বার করে নিয়েছি, এটাই হচ্ছে একক কোষ। আরেকবার সংজ্ঞাটা দেখো, কোনো কেলাস জালকের, কেলাস জালক বলতে এই যে পুরো বডিটা হচ্ছে কেলাস জালক।
সেই কেলাস জালকের কি হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাসকে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত করলে, মানে এই যে ছোট প্যাটার্ন, এটার নাম হচ্ছে বেসিক প্যাটার্ন, এটার নাম হচ্ছে একক কোষ। এই একক কোষটাকে পুনরাবৃত্ত করলে, মানে একটার উপর একটা সাজিয়ে পুনরাবৃত্ত করলে, একটার উপর একটা সাজিয়ে সাজালে কি হবে, এটা চলে আসবে। মানে ধরো একটা বক্সে দেশলাই কাঠি আছে, অনেকগুলো দেশলাই কাঠি আছে, ঠিক আছে। তো এই যে দেশলাই কাঠিগুলো, এখান থেকে একটা বার করে নিলাম, ওটা হচ্ছে এই একটা দেশলাই কাঠি, ওটা হচ্ছে একক কোষ। সেই এক একটা দেশলাই কাঠি দিয়ে কি তৈরি হচ্ছে, পুরো দেশলাই বাক্সটা, মানে ওটা হচ্ছে কেলাস জালক। বোঝা গেছে? তো এই ছিল মোট চারটা সংজ্ঞা আমার: কেলাস, কেলাস জালক, ল্যাটিস বিন্দু ও একক কোষ। তো বোঝা গেল। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের একক কোষ, অর্থাৎ একক কোষের শ্রেণী বিভাগ। একক কোষকে সাধারণত চারটে ভাগে ভাগ করি। কি কি? এক হচ্ছে সরল একক কোষ, পৃষ্ঠকেন্দ্রীয় একক কোষ, দেহকেন্দ্রীয় একক কোষ, প্রান্তকেন্দ্রিক একক কোষ, এই চারটা। তো সরল একক কোষ কাকে বলে? যে একক কোষের গঠনকারী কণা অর্থাৎ অণু, পরমাণু, আয়ন তা একদম কোণাতে অবস্থান করে, 8টি কোণাতে, 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে সরল একক কোষ। তারপরে গিয়েছে পৃষ্ঠকেন্দ্রীয় একক কোষ। পৃষ্ঠকেন্দ্রীয় একক কোষ কাকে বলে? যে একক কোষের গঠনকারী কণাগুলি 8টা কোণাতে অবস্থান করবেই, তার সাথে কোথায় অবস্থান করবে, তার সাথে এই যে পৃষ্ঠতল আছে, প্রত্যেকটা পৃষ্ঠতলের মধ্যে মাঝখানে, প্রত্যেকটা পৃষ্ঠতলে একদম মাঝখানে। তাহলে 6টা পৃষ্ঠতল, 6টা পৃষ্ঠতলের মাঝখানে। তারপরে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দেহকেন্দ্রিক। দেহকেন্দ্রিকে কি বলছে? দেহকেন্দ্রিক বলতে 8টা কোণে তো থাকবেই, 8টা কোণে তো থাকবে, তার সাথে সাথে একদম মাঝখানে, একদম মাঝখানে থাকবে, এটা হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ। আর প্রান্তকেন্দ্রিক কি হবে? না, 8টা কোণে তো থাকবেই, তার সঙ্গে বিপরীত বিপরীত সমান্তরাল থাকবে, অর্থাৎ এই যে দুটো দেখাচ্ছে, এটা আর এটা, বিপরীত সমান্তরাল পৃষ্ঠ, বিপরীত সমান্তরাল পৃষ্ঠ থাকবে। তো এটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক। তো এইটাই 4 প্রকার একক কোষ। তো এদের সম্পর্কে ডিটেলসে পরে আরো পড়বো। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেলাসের শ্রেণীবিভাগ। তো ক্লাসের শ্রেণীবিভাগ জানার আগে আমাদের কিছু বেসিক জিনিস সম্পর্কে জানতে হবে, বেসিক টার্ম সম্পর্কে। সেটা কি কি? এই যে একটা হচ্ছে কিনারা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আন্তঃঅক্ষীয় কোণ। কিনারা দৈর্ঘ্য আগে বলবো, আন্তঃঅক্ষীয় কোণ কাকে বলবো। ধরো এটা একটা কিউব, এটা হচ্ছে আমার একটা কিউব। কিউবের দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য আর উচ্চতা। কিউবের ঘনক আকারের ক্ষেত্রে কি হয়? সিম্পল কিউবের ক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তাই না? আর আরেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে আন্তঃঅক্ষীয় কোণ বা ইন্টারএক্সিয়াল অ্যাঙ্গেল। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, আর এটা হচ্ছে গামা। তাহলে আলফা, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা। এটা কিউবের ক্ষেত্রে, ঘন আকারের ক্ষেত্রে কি হবে? 90 ডিগ্রি। তো এই দুটো টার্মের সম্পর্কে জানা ছিল। একটা কিনারা দৈর্ঘ্য, এটা হচ্ছে কিনারা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আন্তঃঅক্ষীয় কোণ। তো এরপরে আমাদের এই মোট 7টা ক্রিস্টাল সিস্টেম আছে, মানে ক্লাসে 7টা সিস্টেম আছে। কি কি? কিউবিক, রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। তো এগুলাকে মনে রাখার সহজ উপায় হচ্ছে, প্রথমে কিনারা দৈর্ঘ্য যেগুলো সমান সেগুলো দেখো আগে রেখেছি। কিউবিকের ক্ষেত্রে কি, যেটা দেখালাম, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আর আন্তঃক্ষীয় কোণ আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে? তো কিউবিকের ক্ষেত্রে কিনারা দৈর্ঘ্য সমান হয়। রম্বোহেড্রালের ক্ষেত্রেও এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, অর্থাৎ কিনারা দৈর্ঘ্যগুলি সমান হয়, কিন্তু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে
তাদের যে আন্তঃঅক্ষ কোণ ওটা 90 ডিগ্রি সমান হয় না। টেট্রাগোনালের ক্ষেত্রে এ ইকুয়াল টু বি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমান হবে কিন্তু উচ্চতাটা আলাদা হবে, নট ইকুয়াল টু সি। কিন্তু এর যে আন্তঃঅক্ষ কোণ এগুলো সব 90 ডিগ্রি সমান হবে। দেখো এই প্রথম দুটো কিউবিক আর রম্বোহেড্রাল, এক্ষেত্রে কি দেখলাম, যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এভাবে মনে রাখতে হবে। শর্টকাটটা পরে বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে। এরপর আছে হেক্সাগোনাল। হেক্সাগোনাল ক্ষেত্রে একই রকম, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। আর তাদের যে আন্তঃকীয় কোণ আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আর গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। অর্থরম্বিকের ক্ষেত্রে কিনারা দৈর্ঘ্য আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা, এটা হচ্ছে 90 ডিগ্রি সমান, মানে কিউবিকের মতে। মনোক্লিনিকের ক্ষেত্রে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি আর আলফা ইকুয়াল টু গামা 90 ডিগ্রি, বিটা 90 ডিগ্রি সমান নয়। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে হচ্ছে, এটা লেখাটা একটু ভুল হয়ে গেছে, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি আর আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, এই তিনটার ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হবে। প্রথম দুটো ক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আর তারপর দুটো ক্ষেত্রে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর পরের তিনটা হবে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ অর্থরম্বিক, মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তো এই সিকোয়েন্সে আমাকে মনে রাখতে হবে কিউবিক, রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক। তো এটাকে কিভাবে মনে রাখবো, প্রত্যেকটা যদি আমি ফার্স্ট ফার্স্ট ওয়ার্ডটা মনে রাখি তাহলে কিন্তু মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। তো ফার্স্ট যে ওয়ার্ডগুলোকে মনে রাখার জন্য একটা ট্রিক ইউজ করতে পারো, কার টু হোম টু। কার টু হোম টু বলতে সি ফর কিউবিক, এটা উচ্চ থাকবে, আর ফর রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, ওটা উচ্চ থাকবে, এইচ ফর হেক্সাগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, আর ইটা আর ওটা উচ্চ থাকবে, ট্রাইক্লিনিক। তো কার টু হোম টু, কিংবা এভাবে মনে রাখতে পারো সিইউবিআই সি কিউবিক, কেন কেন রইবে তুমি হোমেতে। হোমেতে কেন, কেন মানে কিউবিক, রইবে বলতে রম্বোহেড্রাল, তুমি থেকে টি দিয়ে শুরু হয় তুমি, টেট্রাগোনাল, এইচ ফর হেক্সাগোনাল, ও ফর অর্থরম্বিক, এম ফর মনোক্লিনিক, আর টি ফর ট্রাইক্লিনিক। তো এইভাবে মনে রাখতে পারো কেন রইবে তুমি হোমেতে। তো এটা গেল যে ক্লাসে শ্রেণী বা ক্লাসের বিভিন্ন রকম কি 7টা যে ক্লাস সিস্টেম, ক্রিস্টাল সিস্টেম, তার কিনারা দৈর্ঘ্য ও আন্তঃক্ষেপণ। তবে এই যে কিউবিক কিউবিক ক্রিস্টাল সিস্টেম, এটা তিনটে একক কোষ সৃষ্টি করে। কি কি তিনটে একক কোষ তৈরি করতে পারে, কি কি? একটা হচ্ছে সিম্পল সিম্পল কিউবিক, মানে সরল সরল একক কোষ, আর বিসিসি বডি সেন্টার, আর এফসিসি ফেস সেন্টার। তাই এই তিনটা সৃষ্টি করতে পারে। আর রম্বোহেড্রাল একটা, ওটা হচ্ছে সিম্পল কিউবিক। টেট্রাগোনাল দুটো, কি কি? এসসি আর বিসিসি। বিসিসি মানে বডি সেন্টার কিউবিক। আর হেক্সাগোনাল একটা, এটা হচ্ছে এসসি। আর অর্থনমিক চারটি, কি কি? এসসি, বিসিসি, এফসিসি, আর ইসি। আর এখানে মনোক্লিনিক দুটো, একটা হচ্ছে এসসি আর ইসি। আর ট্রাইক্লিনিকে একটা এসসি। তো এগুলা হচ্ছে এই যে একক কোষ, এগুলোকে বলা হচ্ছে ব্রেভিয়াস ল্যাটিস। তো এটাকে মনে রাখতে হবে। মনে রাখবে কি করে? এগুলা কি কি তৈরি করে এগুলো আসে না, কিন্তু কয়টা তৈরি করে সেটা আসে। তাহলে কি হবে, এটা কিভাবে মনে রাখবে? 31 21 421, 31 21 421। তো এখানে আমাদের মোট টোটাল ক্রিস্টাল সিস্টেম কটা? 7টা। টোটাল ব্রেভিস ল্যাটিস কটা হলো? এই যে এই প্রত্যেকটাকে বলা হচ্ছে ব্রেভিস ল্যাটিস। ব্রেভিস ল্যাটিস কটা হলো?
দেখো 3 1 4 2 6 1 7 4 11 13 14টা ফেসিলিটিস হলো। তো আশা করি এটা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।